আজকে সকাল সকালে এসে গেছি তোমাদের কাছে গুড মর্নিং বলতে। এখন উঠে আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলায় বড় ছেলেকে পড়াতে এসছে, তা আমিও উঠে গেছি। কারণ এখন রাতের ওষুধটা আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আমার এক বান্ধবী, যে বান্ধবীর সাথে দেখা হয়েছে, তোমাদের দেখা করিয়েছিলাম, সেই বান্ধবী বলেছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নিবি, তাহলে রেস্টটা কেটে যাবে, উঠে কাজকর্ম করতে পারবি, অত অসুবিধা হবে না। তা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, সেই জন্য আর অসুবিধা হয়নি অতটা। আর উঠে সকালবেলায় এখনও ফিজিওথেরাপিটা আমাকে করতে আসেনি, এখন সকালটাও 8:30 বাজতে চললো, এখনও আসেনি ফিজিওথেরাপিটা করতে। সেই জন্য তার আগে আমি উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। অন্তত মাছের ঝোল ভাতটাই করলাম, কারণ ছেলে তো খেয়ে স্কুলে রওনা দেবে, স্কুলে যাবে, তাই জন্য আগে থেকে বসিয়ে দিলাম। এবার আসলে অন্তত ফিজিওথেরাপিটা করে দেরি করে গেলেও আমার কোনো অসুবিধা হবে না। এদিকে রান্না চাপিয়েছি, এখানে ভাত চাপিয়েছি, মোটামুটি হয়েও এসছে ভাত। আর এখানে মোটামুটি মাছ চাপিয়ে দিয়েছি, এটাও আমার মাছের ঝোলটা হয়ে এসছে। জাস্ট একটু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করলাম। আসলে রোববারে একটু এটা সেটা খাওয়া হয়েছে, তারপর থেকেই একদম হালকা পাতলা চলছে। 7টা দিন অন্তত তাই খেতে হবে। ওই একটা দিনে একটু এদিক ওদিক করে খাওয়া হয়, সেই জন্য সেটাকেই মেনটেন করা হয়, যাতে রোববারের দিনটা একটু এটা সেটা খেলে যাতে কোনো প্রবলেম না হয়। সবসময় তো অত বাইরে খাওয়া ভালো না। তা আজকে বেশি কিছু করবো না, আজকে আমার রান্নাকে এই থাকবে। আর কালকে একটু শাক করেছিলাম, সেটা আছে, সেই দিয়েই খাওয়া হয়ে যাবে। চলো তাহলে আমি সেরে নিই, তাহলে তোমরাও সেরে না, আমি আসছি আবার পরে। হ্যালো বন্ধুরা, গুড নুন। মোটামুটি সকালে কাজকর্ম সারা হয়ে গেছে। আর এই এখন ছোটোটাকে স্নান করালাম। হ্যাঁ, জামা পরানো হয়নি, এই জামা পরাবো, তার আগে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। আর এই জামা পরালাম, আর ওকে আমি যে তেলটা মাখাই সেটা আরও তোমাদেরকে দেখানোর জন্য আরও আমার করা। এই তেলটা মেখে ও স্নান করে, এই তেলটা মাখিয়ে ওকে আমি স্নান করাই। স্নান হয়ে গেছে, এবার জাস্ট ওকে রেডি করাবো, জামা পরাবো। বেশিক্ষণ বসিয়ে রাখছি না, তাই বেশিক্ষণ আর কথা বলছি না, জামাটা পরিয়ে নিই। কাজকর্ম তো মোটামুটি সারা হয়ে গেছে, আমি স্নান করবো, ওকে খাওয়াবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। জাস্ট ভিডিওটা ছোট্ট করে করলাম যে আমি আমার ছোটোটাকে কী তেল মাখাই সেটা তোমাদের কাছে দেখানোর জন্যই জাস্ট ভিডিওটা করলাম। কারণ অনেকেরই তো তোমাদের ছোট বাচ্চা থাকতে পারে, হয়তো কী তেল মাখাও না মাখাও সেটা জানলে হয়তো অনেক সময় সুবিধা হয়। আমি একদম ছোট্ট থেকে ওকে এই তেলটাই মাখাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেল। দেখতে দেখতে সারাটা দিন কিভাবে যে কেটে যায় না বুঝতে পারি না, বিশ্বাস করো। দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমার আগে ঘুমোতাম, ছোটোটাকে ঘুম পাড়িয়ে আগে আমি নিজেও ঘুমিয়ে পড়তাম ওর সাথে। কিন্তু এখন সেই যে সকালবেলায় ওঠা হয় আর একদম মানে ঘুম হয় না। তার কারণ কি, আমি তাড়াতাড়ি করে সব কাজবাজ সেরে ছোটোটাকে ঘুম পাড়িয়ে তারপর দুপুরবেলা ওই যে তোমাদেরকে বলেছিলাম কিছু রিলস এসব করতে হয়। আসলে কি বলো তো, সোশ্যাল মিডিয়া কাজ করাটা একটা ভীষণ চাপে, সেখানেও অনেকটা টাইম দিতে হয়। এবার সব কিছু সামলে টাইম দিতে গিয়ে আর মানে সংসারে সব কিছু আর কি দুপুরবেলায় যে কাজগুলো গুছিয়ে রাখতাম সেগুলো আর গোছানো হয় না। এই এখন সেইগুলোকে আমি করব। বড় ছেলে এলো, খাওয়ালাম, ছোটো ছেলে উঠলো, খাওয়ালাম, করতে করতে পুরো সারা ঘর তন্ন হয়ে এখন আমার ছড়িয়ে রয়েছে। এই ঘরে খাট থেকে শুরু হয়েছে, ওই রান্নাঘর থেকে ওই ঘর থেকে সব ছড়িয়ে রয়েছে। যারা যারা আমার ফেসবুকে রয়েছো বা ইনস্টাগ্রামে আছো তারা অবশ্যই দেখতে পাবে, আর যদি নাও থাকো তাদের যারা আমাকে এখানে দেখছো তোমরা অবশ্যই আমাকে ওখানে ফলো করো, তাহলে দেখতে পাবে যে দিদি সারাদিন কি করছে। কাজবাজ সেরে আবার দুপুরবেলা আমি ওগুলো করতে বসি। কতটা কি পারবো, কতটা কি এগোতে পারবো জানি না, অবশ্যই তোমরা পাশে থাকলে আশা করি এগোতে পারবো। অবশ্য পারছি, একটু একটু করে এগোচ্ছি। আর তোমাদের সাপোর্টটা তো একটা বিশাল পাওনা আমার কাছে, পেলে তো আমি আর একটু এগোবো। সে যাই হোক গে, এগোতে থাকি, তারপর সব পরে দেখা যাবে। তা এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। এবার এই সব কাজবাজ সারবো, সেই পুজো টুজো দিয়ে তারপর ছেলেকে পড়াতে বসবো। মানে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেউ আসতে ভাবে মেয়েটা সারাদিন কী করে। এই রান্নাঘরে দেখো বাসন কোসন থেকে শুরু করে ঘর থেকে শুরু করে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগে দুপুরবেলা ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে সেগুলো আমি সারতাম, কিন্তু এখন আর দুপুরবেলায় সেগুলো হয় না। তাহলে চলো, গুড ইভিনিংটা যখন তোমাদের বলাই হয়ে গেল, সাথে তাহলে কাজগুলো সারতে থাকি, আবার তোমাদের সাথে
যদি ছোট ছোট কোনো জিনিস শেয়ার করার হয়ে থাকে অবশ্যই তোমাদের সামনে সেগুলো এসে আমি শেয়ার করব। তাহলে চলো আবার তোমাদের সাথে রাত্রিরে আমার দেখা হবে, তখন আমি গুড নাইট বলতে আসবো। আর এখন একটু কাজ সেরে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, কালকে গুড মর্নিংটা আমার এখান থেকেই শুরু হবে। কালকে আমি আমার বাড়ি যাব। বাড়ি বলতে আমার যেখানে আর কি আমার বিয়ে হয়েছে, যেখানে আমি এত বছর থেকেছি, আসলে এখানে আমার থাকাটা হয়েছে আমার ছেলের জন্য। বিশেষ করে ছেলে যেহেতু আমার এখানে, আমি যেহেতু সোদপুরে থাকি, ছেলে সেন্ট জেভিয়ার্সে পড়ে, তা সেই পারপাসে একদিন দুদিন করে থাকতে থাকতে এখন মোটামুটি ছোট ছেলে হয়ে যাওয়ার পর থেকে আর সেইভাবে আর মানে যাওয়াটা হয় না। এই কারণেই হয় না, আসলে ওই ছোটোকে নিয়ে যাওয়া মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে যাওয়া মানে এক সময় খুব বিরক্ত, বা সব টেনে টেনে নিয়ে যেতে হবে, সেই জন্য একদম যাওয়া হয়ে ওঠে না। অনেক দিন হয়ে গেছে আমার যে বাড়ি, আসল বাড়ি, বিরাটির বাড়ি, সেখানে যাওয়া হয়নি। কালকে আমি সেখানে যাব, অবশ্যই তোমরা সাথে থেকো, দেখতে পাবে। কালকে আমি সেখানে গিয়ে তোমাদের ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার বাবা মা সাথে তোমাদের কালকে পরিচয় করাবো, শ্বশুর শাশুড়ি আর কি তোমাদের পরিচয় করাবো। কালকে অন্যরকম তোমাদের আমি কিছু দিতে পারবো। ঠিক আছে, চলো তাহলে কাজ সেরে নিই। চল বন্ধুরা, এসে গেছি রাত্রিরে তোমাদের গুড নাইট বলতে। সবার এত রাত্রিরে ওই যে পেছনে বড় ছেলে কি করছে, বল নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, দেখতে পেয়েছ? তা সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার শুতে যাব, একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব, তবে জানি না ছোটোটা শোবে কিনা। কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে, ওই যে তোমাদের যে বলেছিলাম না কালকে যাওয়ার আছে, তা কালকে যাওয়ার আছে সাথে 6:30টার সময়, মানে একদম আর্লি মর্নিংয়ে ছেলেকে পড়াতেও আসবে, তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে। তা আমার ইচ্ছার উপর তো আর কিছু নয়, এই যে ইনি যতক্ষণ না ঘুম তো হবে না। যাই হোক, তো তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করছি, যদি ঘুমায় তো ভালো। তা এই জন্যই তোমাদের ভাবলাম যে গুড নাইটটা যাওয়ার আগে একটু গুড নাইটটা বলে দিই, নাহলে তো পুরো ব্যাপারটাই খাপছাড়া থেকে যায়, তাই না? তা চলো তাহলে তোমাদের এখন গুড নাইট জানিয়ে দিলাম। আর কাল আসছি মর্নিং বলতে, আর সাথে কালকে থাকছে নতুন নতুন অনেক কিছু। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর অবশ্যই যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, চলো, টাটা।